ঘটনা হতে পারে, নাশকতা হতে পারে, এটাই হতে পারে। ঘটনা আগুন নাই কেন নিরাপত্তা প্রশ্ন যদি না হয় তাহলে এই জায়গায় এরকম একমাত্র একটা জায়গায় এখানে এইভাবে আগুন ধরলো। আর আরেকটা কথা আপনাদের বলি যে আগুন ধরেছে আপনার স্কাই এয়ারলাইন্সের পাশে, ওইখান থেকে আসছে কুরিয়ার থেকে আপনার গেছে 3 নাম্বার গেট, 3 নাম্বার গেট থেকে আছে 2 নাম্বার গেট, 2 নাম্বার গেট থেকে আছে 1 নাম্বার গেট, 1 নাম্বার গেট থেকে আছে আপনার বিজিএমএ গোডাউন, তারপরে রানওয়ে। এটা যদি আপনি মনে করেন যে এটা তাদের নেগলেন্সি বা গাফলাতি নাই, এটাও আমরা আসলে স্বাভাবিকভাবে এটা মেনে নিতে পারি না। কারণ ওইখানে কুরিয়ারের ঘটনাটা ওইখান থেকে আমরা 12 বা 13 সালে আরেকটা বার এই ঠিক সেম শুক্রবার বা শনিবার আগুন ধরেছিল, ওইখানে করে নিষ্পত্তি করা হয়েছে। তাহলে এইখানে সিভিল এভিয়েশনের আপনার ফায়ার সার্ভিসের গাড়ি থাকে, সব কিছু থাকে, সেখানে অল্প থেকে নিয়ন্ত্রণ না করতে পারলে 7.5 ঘন্টায় এই আগুনটা নিয়ন্ত্রণ করতে লাগতো। এখনও হয়তো মানে ধোয়া উঠতেছে, এখন নিয়ন্ত্রণ আমরা আজও এখন পর্যন্ত সঠিক জানতে পারি। তবে ওনাদের অবশ্যই নেগলেন্সি আছে। আর আমরা আরেকটা জিনিস প্রত্যেকটা দেশের কাছ থেকে শুনতে পাচ্ছি, কার নেগলেন্সি আছে, কাকে বোঝাচ্ছে? যে অবশ্যই সিভিল এভিয়েশনের, এবং এটা এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে কয়েকটা, তাদের বলে পারমিশনের জন্য অপেক্ষা করতে হয়েছে। যে এটা আরো দুঃখজনক ঘটনা যে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে যখন আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপর আমি পারমিশন পেলাম, এটাও খুঁজে দেখতে হবে। চাই এটার সুস্থ একটা তদন্ত করে এটার একটা মানে সমাধান চাই। মানে আমাদের রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে এটা আরও কিছু দেখতে হবে, যেটা আসলে আরও অন্য কোনো সংস্থা বা অন্য কোনো জায়গার বা অন্য কোনো দেশের এটা চক্রান্ত আছে কিনা সেটাওকে দেখতে হবে। এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কি অবস্থা হবে সংস্থার কথা আমি পরে হিসাব করলাম, ওনারা সরকারি বা স্বায়ত্তশাসিত চাকরি বাকরি করে। এখানে প্রায় 2000 লাইসেন্স আছে, সিএনএফ কাস্টম ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট, এবং এর সাথে আমার 12,000 কর্মচারী আছে। আজকে দেখেন আমার প্রত্যেকটা লোকে মানে অসহায়ের মতো জীবনযাপন করতেছে, এবং এটা যদি লেন্দি প্রসেস থাকে আমাদের কি অবস্থা সেটাও আমরা বুঝতে পারতেছি না। আমাদের একদম অসহায়তা অবস্থা চলে আসছে আমরা। আজকে যেহেতু আপনি মিটিং করেছেন, ওনারা ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো কেউ কিছু স্পষ্ট বলতে পারে নাই, কিন্তু মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে, এখন তো আসলে আমাদের বহির্বিশ্ব থেকে কোনো মাল আমাদের কার্গো এখানে আসতেছে না, কারণ এটা তো সারা বিশ্বই জেনে গেছে। কিন্তু সেই ক্ষেত্রে এখন কাস্টমস, বিমান, সিভিল এভিয়েশন, সিএনডিএফ, এক্সপ্রেস সার্ভিস সবাই মিলে যৌথভাবে মিটিং করেছে যে আমাদের আগে দরকার হলো রাষ্ট্রটা মেরামত করা, রাষ্ট্রের সুবিধার জন্য, রাষ্ট্র বাঁচানোর জন্য অন্তত আগে ফ্লাইটগুলো বাংলাদেশে আসুক, তার পরবর্তীতে সিদ্ধান্ত আসবে। ধন্যবাদ। জি, আমার নাম আবু হানিফ, আমি ঢাকা কাস্টম এজেন্ট সভাপতি।